আপনার কোন মালিকের কাড়ার সাথে আপনার লাগাতে ইচ্ছুক আছেন সেই নামটা আপনি আমাদের দর্শকদের মধ্যে প্রকাশ করে বলুন। ধরুন আমার 5টি যে আধার কার্ড এসেছে, সুনাম ধন্য রসিক 5ই বটে, নাম করা রসিক হ্যাঁ 5 জনেই বটে। ঠিক। তো যাই হোক, আমি তো আর 5 জনকে দিতে পারছি না, যে কোনো একজনকেই দিতে পারবো। হ্যাঁ, তো আমি কনফার্ম দিলে নমস্কার, আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়ারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই। তাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি পুরুলিয়া থানার অন্তর্গত, এখানে 1 নম্বর কাড়ার মালিক চিনিবাস বাবু আছেন। তো আজকে স্ক্রিন বা থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন যে কিরকম ভিডিও হতে চলেছে। আমি সরাসরি কিসের নিয়ে ওনারা এই আপডেট করছে সেই সম্পর্কে আমি জিজ্ঞাসা করে জেনে নিচ্ছি। আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। নমস্কার। নমস্কার। একটু আপনার নাম পরিচয়টা বলুন। আমার নাম চিনিবাস মাহাতো, গ্রাম গাড়াফুসড়ো, পোস্ট গাড়াফুসড়ো, জেলা থানা পুরুলিয়া, মফস্বল। তো যাক, আজকে আপনারা সমাগম নিয়ে বসেছেন, কমিটি বসেছে সমস্ত, তো কিসের কারণ? এইখানে এই যে সমাগম বসেছে বা কমিটি বসেছে, যে আমরা যাই হোক ইয়ার আগে পরিবর্তন ইউটিউবে ছাড়া হয়েছিল যে ভাও মেলা উপলক্ষে আমরা এইখানে একটি কাড়া লড়াইয়ের আয়োজন করা হয়েছে। আজ আমরা 5টি কাড়ার প্রাইজ রেখেছি। তো ওই আয়োজনে কোন কোন কাড়ার মালিককে আমরা মানে জোড়া কনফার্ম করব, সেইটা আমরা আজকে উল্লেখ করব। এই জন্যই আমরা কমিটি বসেছি। মোট 5টি কাড়ার মধ্যে কি 5টি কাড়ায় আধার কার্ড এসে পৌঁছে গেছে? আমাদের 5টি কাড়ায় আধার কার্ড পড়ে গেছে। মানে কোনো কাড়া বাকি নেই কি? না, কোনো কাড়া বাকি নেই। মেলার দিনটা আপনাদের আগের ইউটিউবে অবশ্য বলাই ছিল, তবু একটু দিনটা বলে দেন যে কত দিনে হবে সেই লড়াইটি। এইখানে আমাদের মেলাটি হচ্ছে, ভাও মেলাটা হচ্ছে 12 দিনে, কাড়া লড়াইটা আমাদের হবে 11 দিনে, মানে মাঘের 11। আপনাদের আসলে কোন কোন মালিক আধার কার্ড দিয়ে গেছে 1 থেকে 5 পর্যন্ত একটু নামগুলা উল্লেখ করে দেন। আচ্ছা, 1 নম্বর কাড়ায় কোন কোন মালিক নাম দিয়ে গেছে? 1 নম্বর চিনিবাস মাহাতোর কাড়া এইখানে কদমপুরা গ্রামে। আচ্ছা, 51,000 টাকা প্রাইজ। তো 5টি আধার কার্ড পড়েছে। একটি পড়েছে ধরো বনমালী মাঝি কুদাগাড়া। আচ্ছা, বিনোদ বিহারী মাহাতো গন্ধেরি। আচ্ছা, আর পড়েছে বংশীধর মাহাতো মিসিডি, সুশান্ত সরেন মহুলটাঁড়, অভিজিৎ সর্দার সিং সর্দার চাটু মাদার। আচ্ছা, একটি কাড়ায় 5টি। হ্যাঁ, 1 নম্বর কাড়ায় 5টি পড়েছে। আচ্ছা, এরপর 2 নম্বর কাড়ায় কটি আছে? 2 নম্বর কাড়ায় পড়েছে কমিটি বলবে, আমি 1 নম্বর কাড়াটা আমি ঘোষণা করলি। বলছি নমস্কার। হ্যাঁ নমস্কার। একটু আপনাদের কমিটির পক্ষ থেকে যা বাকি যে 4টি কাড়া আধার কার্ড এসেছে, একটু নামগুলো বিস্তারিত ভাবে বলে দেন। একটু আপনার নাম পরিচয়টা বললেন। ঠিক, আমার নাম বিকাশ মাঝি, পটমপুটা গ্রামের মেলা কমিটির থেকে আমি উপস্থিত আছি এবং বলছি। তো একটা কাড়ার 5টা পড়েছে, প্রথম কাড়াটার সেটা বললো চিনিবাস বাবু। বাকি এখনো 5টি আছে, 6টি টোটাল কাড়া। 5টি কাড়া আমি 5টি কাড়া বলে দিছি পরপর। 2 নম্বর কাড়া অর্জুন লায়া, 21,000 টাকা প্রাইজ আছে। তো এটাতে আধার কার্ড পড়েছে 8টা। আচ্ছা, 8টার মধ্যে 1 নম্বরে লক্ষীরাম মাহাতো টিগড়া। হ্যাঁ। আর 2 নম্বর হচ্ছে অবিনাশ মাহাতো চাটুহাসা পাথরডি। আর নন্দলাল মাহাতো শিমুলিয়া, ডাক্তার মাহাতো মানপুর, আর লোকেশ মাহাতো বেলকুড়ি, শ্রীকান্ত মাহাতো কুমারদাগা, শ্যামাপদ মাহাতো বদুয়া, আর শশভূষণ মাহাতো উকমা। এই হলো 8টা 2 নম্বর কাড়াই। 3 নম্বর কাড়া ভগীরথ মাহাতো, 5,000 টাকা প্রাইজ দাতা হচ্ছে দীপক লায়া। হ্যাঁ, তো এটাই একটি আধার কার্ড পড়েছিল, সেটা হচ্ছে দীপান্বিতা বাউরি উদয়পুর পাড়া থেকে। আচ্ছা, আর 4 নম্বর কাড়ার মালিক হচ্ছে দুখন মাহাতো, প্রাইজ হচ্ছে 3,000 টাকা। এটাই 2টি আধার কার্ড পড়েছে।
আচ্ছা। অশ্বিনী মাহাতো ঘাগরজুড়ি আর অজয় মাহাতো কাটাবেড়া। আর 5 নম্বর কাড়ার মালিক হচ্ছে শ্যামাপদ সর্দার, প্রাইস হচ্ছে 2000 টাকা। এটাই আধার কার্ড পড়েছে 5টা। তো 1 নম্বর অভিজিৎ মাহাতো ঘাগরজুড়ি, 2 নম্বর নিত্যানন্দ কুমার কুদাগাড়া, সূর্য মাহাতো কাটাবেড়া, চিরঞ্জিত মাহাতো কাটাবেড়া আর দিলবর মাহাতো গাড়া ফুসুলো। এই হলো 5টা আধার কার্ড। তো যাক আপনাদের আরেকটা কার্ড আছে হ্যাঁ। 6 নম্বর কাড়ায়, ছোট 6 নম্বর কাড়ার মালিক হচ্ছে জটাই মাঝি, প্রাইস হচ্ছে 1000 টাকা। তো এটাই পড়েছে 4টি আধার কার্ড। অভিজিৎ মাহাতো ঘাগরজুড়ি, নিত্যানন্দ কুমার কুদাগাড়া, সূর্য মাহাতো কাটাবেড়া, চিরঞ্জিত মাহাতো কাটাবেড়া। এই হলো 6টা কার্ডের আধার কার্ডের মানে তালিকা। সমস্ত কাড়ায় তাহলে আধার কার্ড এসে গেছে। সমস্ত কার্ডাই আধার কার্ড এসেছে। যাই হোক, তাহলে কমিটির পক্ষ থেকে ওই 11 দিনে আর কি কি মেলা থাকছে একটু উল্লেখ করে বলুন। কমিটির পক্ষ থেকে অন্য কিছু থাকছে না, এই কাড়া লড়াইটাই সেই দিন হবে 11 দিনে। সেই দিন শেষ হইটাই। হ্যাঁ শেষ। 12 দিনের মেলা থাকছে। 12 দিনের মেলা থাকছে। আচ্ছা, 12 দিনের মেলা কি কি থাকছে? 12 দিনের মেলায় ওই মুরগা লড়াই থাকবে আর পূজাটা তো সেই দিনই হয়, ভাও পূজা। ভাও পূজা। আর ছৌ নৃত্য হয়, তো এখনো পর্যন্ত ছৌ নাচ দল হয়নি। দলটা এখনো কনফার্ম হয় নাই। কনফার্ম হলে ওটার হ্যান্ডবিল দেওয়া হবে। মোটামুটি মুরগার প্রাইজও হ্যাঁ, মুরগার প্রাইজও ভালোভাবে থাকবে আর নাচের পার্টিও আশা করছি ভালোই থাকবে। মেলা কি রকম ভাবে হবে, ওই নিয়ম কানুন গুলো একটু বলা হয়েছে। কাড়া লড়াই নিয়ম বাঁশের বেড়া থেকে। হ্যাঁ, বাঁশের বেড়া থাকবে, যে নিয়ম হয় সব জায়গায় সেই নিয়মেই কাড়া লড়াইটা হবে। হ্যাঁ, জেলা কমিটির লোকও থাকবে আর কাড়ার সাথে কজন কাড়ার সাথে থাকবে 2 জন আর মালিক থাকবে, মালিক নিয়ে 3 জন থাকবে। আচ্ছা। আর নেশা খায় আসলে ঢুকা যাবে নাই, দুজনেই কিন্তু নেশা মুক্ত হবে আর মালিকও নেশা মুক্ত হবে। হ্যাঁ, মদটা পুরাপুরি বন্ধ থাকবে। আসরের আশপাশে যে বিক্রি বাটা হেন তেন পুরাপুরি একরকম বন্ধ আছে, কমিটির থেকে বলা আছে। আর দোকানদানি যেসব যারা খুঁজছে করবে সেদিন, তারাকে একটু বলবো যেমন ওই প্লাস্টিক, থার্মোকল এইসব জিনিস ব্যবহার না করে, আর যদিও করে তো নিজেদের ডাস্টবিন নিয়ে আসবে, কাছে সেই ডাস্টবিনে নিজেরা ওইসব জিনিসগুলাকে রাখবে এবং মেলা শেষে তারা সেই সব জিনিসগুলাকে নির্দিষ্ট জায়গায় ফেঁকাফেঁকি করবে, কারণ এগুলা জমির ক্ষেত্রে অসুবিধা। যে কাড়াই মাথা জুড়িলে প্রাইজ ওঠানো, না জুড়লে কাড়াই মাথা জুড়িলে প্রাইজ ওঠে, মাথা না জুড়িলে মাথা না জুড়লে প্রাইজ দেওয়া যাবে না। ওইটা 1 থেকে 6 পর্যন্ত প্রত্যেকটি কাড়াই। হ্যাঁ, প্রত্যেকটি কাড়াই মানে লাগিয়ে নিয়ে যেদিনটা ভাগাবে সেদিনটাই প্রাইজ। হ্যাঁ হ্যাঁ, না না, ওই ওটা কমিটি থাকবে, স্টেজে শেষ কাড়া লড়াই শেষ হবে, তারপরে দিবে মালিককে ডাকে নিয়ে একটা সম্মানের ব্যাপার বটে, সসম্মানের প্রাইজটাও বিতরণ করা হবে সবাইকে। লড়াইয়ের নিয়মটা ওই শেষের দিক থেকে করা হবে, 6 নম্বরের দিক থেকে। আচ্ছা, 1 নম্বর কাড়ার লড়াই কতক্ষণ কে দেখতে পাবে? ওই মোটামুটি মাঝামাঝি সময়ে, শেষের দিকে 10টা 11টা। হ্যাঁ, শেষের দিকে মোটামুটি 1 নম্বর কাড়ার লড়াইটা করা হবে। মোটামুটি দেখো প্রত্যেক জায়গায় তো দেখা যাচ্ছে যে 11টা। হ্যাঁ, 11টা 11টা 10টা 11টার মধ্যে 1 নম্বর কাড়ার লড়াই প্রত্যেক জায়গায় আছে। আশা করি এরকম সময় হয়ে যাবে কি? হুম। তাহলে মোটামুটি আরম্ভ কটার থেকে হতে পারে? আরম্ভ 8টা 8:30 থেকে শুরু হয়ে যাবে। নাগাদ 9টা। হ্যাঁ হ্যাঁ, 9টা ধরে রাখো। তাহলে দেখে এরপরে একটু প্রাইজ আপনাদের কোন কমিটির পক্ষ থেকে কাজ থাকছে আড়া, আর আপনাদের কারোর মালিকের নামটাও বলবেন, সাথে কোন মালিককে আপনারা জোড়াটা দিচ্ছেন। আচ্ছা আচ্ছা, সেটা একটু মানে শেষ দিকের থেকে বলুন। আচ্ছা। 6 নম্বর কাড়ার মালিক হচ্ছে জটাই মাঝি, 1000 টাকা। আচ্ছা। তো এটা 4টা পড়েছিল আধার কার্ড, তার মধ্যে এটাই কনফার্ম করলো নিত্যানন্দ কুমার কুদাগাড়া। আচ্ছা, 6 নম্বর। 6 নম্বর কাড়াই। আর 5 নম্বর কাড়ার মালিক হচ্ছে শ্যামাপদ সিং সর্দার, প্রাইস হচ্ছে 2000 টাকা। এটা 5টি আধার কার্ড পড়েছিল, তো নামগুলো আগেই বলেছি। তো সেটার মধ্যে নির্বাচন করেছে, কনফার্ম করেছে দিলবর মাহাতো গাড়া ফুসলো। আর 4 নম্বর কাড়ার মালিক হচ্ছে দুখন মাহাতো, প্রাইস হচ্ছে 3000 টাকা। এটাই 2টি আধার কার্ড পড়েছিল, তো আধার কার্ডের নামগুলো অবশ্য বলেছি। কনফার্ম যেটা করেছে সেটা হচ্ছে অজয় মাহাতো কাটাবেড়া, 4 নম্বর কাড়াই। আর
3 নম্বর কাড়ার মালিক হচ্ছে ভগীরথ মাহাতো, বামুনডিয়া ছিল কাড়াটা। আর প্রাইজ দাতা হচ্ছে আমাদের গ্রামের এই দীপক লায়া। তো এটাই একটি আধার কার্ড পড়েছিল, প্রাইস 5000 টাকা। হ্যাঁ প্রাইস ছিল 5000 টাকা। আর আধার কার্ড পড়েছিল একটি, তো সেটাও সেই ব্যক্তি তুলে নিয়েছে। নামটা অবশ্য বলেছি দীপান্বিতা বাউরি। তো আধার কার্ডটা উনি তুলে নিয়েছেন উদয়পুর না? উদয়পুর, হ্যাঁ উদয়পুর পাড়া। আচ্ছা, মানে উনি মানে লাগাবেন না? লাগাবে না কাড়াটা, ওর অন্য তাহলে জায়গায় ওইটা জোড়া হয়েছে। এখন আপাতত বন্ধ থেকে গেল। হ্যাঁ, আপাতত বন্ধ, মানে যদি লড়াইয়ের আগে পর্যন্ত আমরা আধার কার্ড পাই হুম। তাইলে আশা রাখেছি সেটারও জোড়া করব। তাহলে আপনাদের সাথে হয়তো তখন ঘুরে যোগাযোগ করবে। হ্যাঁ হ্যাঁ, ঘুরে যোগাযোগ করতে পারে লড়াইয়ের আগের দিন পর্যন্ত। লড়াইয়ের আগের দিন পর্যন্ত। হুম। এরপর 2 নম্বর কাড়া। 2 নম্বর কাড়ার মালিক হচ্ছে অর্জুন লায়া। প্রাইস হচ্ছে 21000 টাকা। এটাই 8টা আধার কার্ড পড়েছিল, নামগুলা পরপর সবগুলাই বলেছি, ওইটি বলা আছে। বলা আছে। কনফার্ম এটাই করেছে শশীভূষণ মাহাতো, উকমা। শশীভূষণ মাহাতো, উকমা। তাহলে যাক 1 নম্বর কাড়ার ব্যাপার আছে। এখানে তো যে 5 জন আধার কার্ড নিয়ে এসেছে প্রত্যেকটাই সুনামধন্য কাড়ার মালিক। হ্যাঁ, আর প্রত্যেকটি কাড়ায় আশা করছি যে লাগনি কাড়া হবে। তো তার মধ্যে আপনারা কাকে চুনাव করে রেখেছেন 1 নম্বর কাড়ায়? 1 নম্বর কাড়াই আমাদের কাড়া মালিক পাশেই আছে। একটু উনার মুখ থেকে যদি শুনি তাহলে একটু মনটা ভালো হবে, সবারই ফুর্তি হবে একটু। তো যাক, আপনার তো 1 নম্বর কাড়ায় মোটামুটি 5টি সুনামধন্য কাড়ার মালিকের নাম এসেছে। এসেছে। সব অবশ্য লাগনি কাড়াও বটে। তো আপনার কোন মালিকের কাড়ার সাথে আপনার লাগাতে ইচ্ছুক আছেন সেই নামটা আপনি আমাদের দর্শকদের মধ্যে প্রকাশ করে বলুন। ধরুন আমার 5টি যে আধার কার্ড এসেছে, সুনাম ধন্য রসিক 5ই বটে, নাম করা রসিক হ্যাঁ 5 জনেই বটে। ঠিক। তো যাই হোক, আমি তো আর 5 জনকে দিতে পারছি না, যে কোনো একজনকেই দিতে পারবো। হ্যাঁ, তো আমি কনফার্ম দিলে বংশীধর মাহাতো মিসিদ্দি, টামনা থানা। মানে 1 নম্বর কাড়ার জোড়া পেলে বংশীধর মাহাতো, বংশীধর মাহাতো মিসিদ্দি। এখন কাড়ার মালিকদের উদ্দেশ্যে বর্তমানে কি বলতে চাইছেন, বিশেষ করে বংশী বাবুর উদ্দেশ্যে? বংশী বাবুর উদ্দেশ্যে বলতে চাইছি যে একটাই বলছি বংশী মাহাতোকে, যে যাই হোক আমি তো কনফার্ম দিলাম বংশী বাবুকে, তো যাতে কাড়া ভালোভাবে তৈরি করে নিয়ে আসে, আমার কাড়ার সাথে যেমন কাড়া লাগে, যাই হোক যতটুকু চেষ্টা করে যাবে যাতে প্রাইজটা নিয়ে যেতে পারে। যাক, উনিও একজন মানে আমাদের বিখ্যাত সুনামধন্য কাড়ার মালিক। হ্যাঁ, হ্যাঁ, নাম করে চ্যাম্পিয়নই বটে বংশীধর বাবু। উনিও ওটাও তো champion এই বটে। যাক, সেই হিসাবে তাহলে আপনিও জোড়াটা করে যেহেতু বীরের সঙ্গেই খেলে এসেছে, ঠিক। হ্যাঁ, এই জন্য ওই হিসাবে আমি ওয়াকেই কনফার্মটা দেওয়া হলো। তাহলে দেখ, আমাদের দর্শকদের উদ্দেশ্যে 2 একটা কথা বলুন। আমাদের দর্শককে বলা হয়েছে যে যাই হোক দর্শকরা যতটুকু সাধ্য, যতটুকু ক্ষমতা, যেমন তাড়াতাড়ি আসার চেষ্টা করে, কোনো সুবিধা না হয়, ভালোভাবে আসবে, ভালোভাবে মেলা আমাদের দেখবে, মেলা দেখে সুস্থ শৃঙ্খলা ভাবে যেমন ঘর যায়, এই দর্শককে বলা হয়েছে। একটু দর্শকদের জন্য অনুরোধ করব, হ্যাঁ, যাতে আমাদের এই মেলাটা মানে শান্তি শৃঙ্খলা ভাবে আমরা পার করতে পারি, তার জন্য সহযোগিতা করার জন্য অনুরোধ করব, যাতে কোনো ঝুট ঝামেলা বা কোনো বিশৃঙ্খলা মেলার মধ্যে না হয়। এমনিতে অবশ্য নেশা টেশার ব্যাপারটা সব বলা আছে, বন্ধ করা আছে। তার মধ্যেও কাড়া লড়াই তো একটু মানে দৌড়াদৌড়ি নানা রকম ব্যাপার থাকে। আর আপনাদের কোন কাড়াটির জন্য 3 নম্বর? হ্যাঁ, 3 নম্বরটা সেটি গ্রামের বটা কি অন্য ওটা অন্য গ্রামের বামুনডি? তাহলে যাতে কোন কাড়ার মালিক যদি লাগাতে ইচ্ছুক থাকে তো অবশ্যই যেমন আধার কার্ড জমা দেয়। কোন কাড়ার মালিক যদি লাগাতে ইচ্ছুক থাকে তাহলে আমাদের 11 দিনের আগে পর্যন্ত এসে নিয়ে অবশ্যই আধার কার্ড জমা দিয়ে যাবে। 10 দিন 9 দিনের মধ্যে যদি দিতে পারে তাহলে সেটাও আমরা কনফার্ম করার চেষ্টা করব, যাতে মিস না হয়ে যায়। যদি পৌঁছে আধার কার্ড তাহলে কিন্তু আমরা জোড়া কনফার্ম করব। নমস্কার, আপনারা অবশ্যই শুনতে পেলেন যে ইনাদের আজকে কাড়ার জোড়া কনফার্ম করলেন। বিস্তারিত না বলে আপনারা তো শুনতে পেলেন যে 1 নম্বর কাড়ার মালিক বলে দিলেন যে সুনামধন্য কাড়ার মালিকের সাথে ওনার কাড়ার জোড়া হলো। তার বেশি বিস্তারিত না বলে এইখানেই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি। নমস্কার।